বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ফেসবুক ভাই বোনেরা, মা বোনেরা, প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করবেন। খুব হৃদয় বিদারক একটা ঘটনা নিয়ে আসলাম যে মানুষ নামের হায়না যদি না হয়ে থাকে, জানোয়ার যদি না হয়ে থাকে, অমানুষ যদি না হয়ে থাকে, জন্মের ঠিক যদি না হয়ে থাকে, সাধারণ মানুষ বলছে এই কাজ কেউ করতে পারে না। আমি আছি বর্তমানে 2 নং রামদিন ওয়ান 6 নং ওয়ার্ড, কুলিয়াচর, কিশোরগঞ্জ। গ্রামটার নাম আগরপুর বাগপাড়া। যে হৃদয় বিদারক ঘটনা নিয়ে আসছি প্রিয় দর্শক, আপনারা সেই ঘটনাটা শুনতে থাকুন, আমার সাথেই থাকুন। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া। জি ভাই, আপনার পরিচয় দিয়ে বিস্তারিত এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো, আপনি দর্শকের উৎসকে বিস্তারিত সত্যটা তুলে ধরেন, এর সর্বোচ্চ প্রতিবাদটা আমরা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলিয়ারচর উপজেলা শাখার মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক। আজকে আমার সাথে যে অন্যায়টা হয়েছে, এটা আসলে পুরাটাই আমি বলবো এটা রাজনৈতিক শত্রুতা। কারণ আমার অপরাধ একটাই, আমি একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত, এজন্য হয়তোবা আমার কপালে এরকমটা ঘটেছে। প্রিয় দর্শক, আমি একটা কথাই বলতে চাই। আজকে আমি 2023 সাল থেকে মৎস্যের সাথে জড়িত, মাছের সাথে জড়িত। আচ্ছা, আমার আনুমানিক প্রায় 30 একর জায়গা নিয়ে আমার মাছের একটা প্রজেক্ট। আমি যে পুকুরটা মানে 30 একর জায়গা নিয়ে আমার মাছের প্রজেক্ট। ওইখান থেকে আমি মাছ সেচ করে আমার 1 বিঘা জায়গার মধ্যে সকল মাছগুলো আমি মজুত রেখেছিলাম আগামী বছর উৎপাদন করার জন্য। এবং আমি প্রায় 80,000 পোনা আর এই মজুত করে রাখছিলাম। এবং টোটালি আমি মনে করেন যে প্রায় 12 থেকে 14 লাখ টাকার মতো মাছ রাখছিলাম। আমি কালকে বিল থেকে আমার এই যে প্রজেক্ট থেকে ওঠার সময় কালকে আমরা সকলেই টায়ার্ড হয়ে বাড়িতে শুয়েছিলাম। তখন রাত্রে আনুমানিক প্রায় 2টা থেকে 3টার মধ্যে এই পুকুরে বিষ দেওয়া হয়, প্রয়োগ করা হয়। আমি শুধু একটা কথাই বলতে চাই, আসলে মানুষ মরলে তো মার্ডার হয় একজন, কিন্তু ওই মৎস্য মাছ প্রতিটা মানুষের রিজিক। আমি মানুষের কাছে একটা কথাই বলতে চাই, এই রিজিক যারা নষ্ট করছে, আল্লাহ পাক যেন তাদেরকে মানে শাস্তিতে আনতে পারি। আমার মতো যেন আর কোনো খামারি ভাই যেন এইভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। প্রশাসন যেন সঠিক তদন্ত করে ওই হায়না জানোয়ারদেরকে শাস্তির আওতায় আনতে পারে। আমি এখন এই বিষয় নিয়ে বেশি একটা লাড়াচাড়া করতেছি না। কারণ হচ্ছে কি, সামনে 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আমি চাই না আমার নেতা জনাব শরীফুল আলম ভাইয়ের দীর্ঘদিনের যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা, তিনি এমপি পদপ্রার্থী, তিনি এমপি হবেন। আমি চাই না এর মধ্যে একটা গন্ডগোল করে মানে আমার আলম ভাইয়ের কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না। এজন্য আমি ধৈর্য ধারণ করে আছি। আমি আইনের সাহায্য নিব, প্রশাসন দেখে আমার জন্য কি করতে পারে। আর আমি চাই যেন আর কোনো কারো মানে ফিশারিম্যানের এ ধরনের কোনো বড় ধরনের কোনো ক্ষতি না হয়। আসলে আমি কথা বলার মতো পরিস্থিতি আমার নাই, কারণ আমি বাকরুদ্ধ, শ্বাসরুদ্ধ। কারণ এরকম একটা ঘটনা যে আমার সাথে ঘটবে, এটা আমি অনাকাঙ্ক্ষিত। কারণ আমার লাইফে, ব্যক্তিগত জীবনে আমি কারো কোনো ক্ষতি করি নাই, তবে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটবে। যাই হোক, কপালে যা আছে, আল্লাহ পাক যেহেতু কপাল রাখছে, কিছু করার নাই। তবে আমি যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রিয় দর্শক, আমি যেটা বলতে চেয়েছিলাম যে লক্ষ লক্ষ মাছের যে প্রাণ হত্যা করা হয়েছে, আল্লাহ তার বিচার অবশ্যই খুব শীঘ্রই করে ফেলবেন। আর সেই পুকুরের মালিক আল্লাহর কাছেও বিচার দিচ্ছেন, এবং শত্রু ছাড়া এই এলাকার কেউ না কেউ হাত ছাড়া এই কাজটা করতে পারে না। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বাগপাড়া সাধারণ মানুষ, জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, এবং রামদি ইউনিয়নের নেতৃবৃন্দ সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এই পুকুরে যে বীজ দিয়ে যে লক্ষ লক্ষ মাছ এবং বিক্রি করার উপযুক্ত না, সেই মাছগুলো একটা পুকুরে বীজ দিলে তো সব কিছুই মরে যাবে। তো এত বড় ঘটনা, এত বড় অমানুষ জানোয়ার এবং পাষণ্ড না হলে এই কাজ করতে পারে না। তো আমিও এই ভাইয়ের পক্ষ থেকে এটা সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই। এলাকাবাসী আপনারা সকলেই সহযোগিতা করবেন। এবং সেই রাতের বেলা বীজ দিয়ে এই পুকুরে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ মেরে ফেলা হয়েছে, একটা পুকুরের মালিককে মেরে ফেলা হয়েছে, ইভেন্ট পুরো ফ্যামিলিকে বিধ্বস্ত করা হয়েছে, ইভেন্ট এই বাগপাড়া গ্রামকে কলঙ্কিত করেছে। তো যাই হোক, সব জায়গাতে ভালো মন্দ হয়ে থাকে, এটার আমরা সকলেই
সাধারণ মানুষ এটার বিচার চায়। এখন সেই ভাইয়ের কাছ থেকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। ভাই একটু আরেকটু বিস্তারিত বলেন। আসলে আমি গতকালকে আমাদের আজকে রামদি ইউনিয়নের গণমিছিলের জন্য আমরা আলোচনা করে রাত্রি 11টার দিকে আমি শুয়ে পড়ি। সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমার ছোটো ভাই আমাকে কল করে তাড়াতাড়ি প্রজেক্টের পারে আসার জন্য। আমি আইসা দেখি যে আমার যে প্রজেক্ট 1 একর জমির মধ্যে যেই প্রায় 1,20,000-এর মতো পোনা, এছাড়াও খাবার যোগ্য মানে বিক্রিযোগ্য মাছ টোটালি 14 থেকে 15 টাকার মাছ, সকল মাছ বেসে যাচ্ছে। অতি মুহূর্তেই মানে মাছগুলো মরে যাচ্ছে। তখন আমি সাথে সাথে আমাদের রামদি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ মজলুমিয়াকে এই ফোনের মাধ্যমে তাকে জানাই। তিনি সাথে সাথে এখানে আসেন এবং আমাদের এই ওয়ার্ডের সেক্রেটারি এবং ছাত্রদলের এই সহসভাপতি সহ এটদের নেতৃবৃন্দ এবং এলাকার প্রায় 2-4-500 মানুষ সকলে আসে দেখে যে এটা আসলে বিষ প্রয়োগ। আমি তারপরেও কনফার্ম হওয়ার জন্য, কারণ আমি না জেনে না বুঝে তো কাউকে অভিযোগ করতে পারি না, আমি তারপরেও কনফার্ম হওয়ার জন্য আমি এই পানিটা আবার এই বাদরাতে পাঠাইছি পরীক্ষা নিরীক্ষা করার জন্য। পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো যে পানির মধ্যে কোনো গ্যাস নাই। তখন বললো যে আপনার মাছগুলা এইগুলা বিষ প্রয়োগ করা হয়েছে। আসলে আমার সাথে পূর্ব কোনো কারো শত্রুতা আগে ছিল না। রাজনৈতিকভাবে যেহেতু আমি একটা দল করি, সেই দলের সুবাদে ফ্যাসিস্ট আমলের কিছু লোক আমার সাথে শত্রুতা ছিল, সেটা আমার এলাকারই। তারা কিছুদিন আগে আমার উপর একবার হামলাও করেছিল, সেই ভিডিও ফুটেজও আমার কাছে আছে। তখন তারা আমার ক্ষতি যখন পারে না, যখন এখন দেখা যাচ্ছে বিএনপির সাথে পারবে না, তখন সে বলেছিল যে আমার মাছ নিধন করবে এবং ক্ষতি করবে। আশা করি আজকে আমার মনে হয় যে এটা স্পষ্ট, কিন্তু আইনানুগ ব্যবস্থার কারণ পরিকল্পনা মাফিক মানে স্পষ্ট আমি যে কে করেছে, কিন্তু মনে করতেছেন এটা জি পরিকল্পনা মাফিকই সে করেছে, এটার মধ্যে আমি ক্লিয়ার, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি এটা আইনের মাধ্যমে যেহেতু প্রমাণ করবো, নাম প্রকাশ করতে অনিচ্ছুক। আসলে এটা তো আজকে এই উপায় হয়েছে, আগামীকাল আরেকজনের হতে পারে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো দুষ্কৃতিকারীরা সাহস পেয়ে যাবে। তো আপনারা কি এটা সকলেই বিচার চান? অবশ্যই এটা আপনারা তদন্ত করবেন, টার্গেট করবেন। গতকালকে রাতে আচ্ছা ভাই, কারা এদিকে আসছিল আশেপাশে সবকিছু, এগুলো আপনারা একটু তদন্ত করবেন। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই। আজ থেকে প্রায় আরো 2 বছর আগে আমারই দাদা হয় সম্পর্কে মোহাম্মদ বজলুর রহমান, তিনিও এই প্রজেক্টটি তিনি করছিল। তখন দেখা গেছে তার সে 2টা ফুসকুনির মধ্যে পোনা রাখছিল। তখন আমার এলাকারই আমার এই গ্রামের 2 জন লোক সেই পুষ্করিণীতে বিষ প্রয়োগ করেছিল। আমি কুলিয়ারচর থানাতে এটা নিয়ে একটা জিডি করেছিলাম, মামলা হয়েছিল। পরবর্তীতে আমি আর এটা কোনো যখন পক্ষ আর কোনো করে না, আমি দেখি নাই, তখন আমরা দেখা গেছে আমি কনফার্ম হয়ে গেছি কে বা কারা, নাম ঠিকানা সব আমি তথ্য যাচাই বাছাই করছি। যারা জড়িত ছিল আমি মনে করি এখন মানে ওই আওয়ামী ফ্যাসিস্টের মানে উত্থানে মানে তাদের দ্বারাই আবার পুনরায় আমার এত বড় একটা ক্ষতি করলো, পূর্বের শত্রুতার যে আমার এত বড় একটা ক্ষতি করলো। আমি আমার এলাকাবাসী এবং গোটা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আমি তাদের কাছে দোয়া প্রার্থনা করি যেন যারা এই খুনের সাথে, আমি তো বলবো এটা খুন, যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে যেন সঠিক মানে অতি শীঘ্রই আইনের আওতায় আনতে পারি। আর আমি একটা কথা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমার মতো যেন আর কোনো মৎস্য চাষির কপালে আল্লাহ পাক যেন এরকম না ঘটায়। কারণ আমার ঘটছে, আমি বুঝতে পারছি যে আমার ফ্যামিলি নিয়ে চলতে আমার কতটা কষ্ট হবে। আমার লাইফের আয় উন্নতি যা আছে সকল কিছুই শেষ। তবে আমি চাই আল্লাহ পাক যেন আর কারো কপালে এরকম না ঘটায়, এবং আমি সুষ্ঠু তদন্ত চাই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এটার বিচার এই এলাকাবাসী আপনারা আবারও বলেন, অবশ্যই আপনারা এটা বিচার চান। আমরা বিচার চাই, আশ্রয় নেন। যে আমি দেখা যাক, যে আমি আমার সভাপতিকে বলছি, উনি বলছে যে ওনার সাথে যোগাযোগ করে আমি প্রশাসনে নেব।